জীর্ণ কুটিরে বাস করতেন বৃদ্ধা ফজল বিবি। গ্রামের প্রতিটি ঘরে যখন সন্ধ্যার প্রদীপ জ্বলে উঠত, শিশুদের কলহাস্যে চারপাশ মুখরিত হতো, ফজল বিবির উঠোন তখন ডুবে থাকত নিশ্ছিদ্র অন্ধকারে। তার জীবনে বড় অভাব ছিল এক জোড়া ছোট হাতের স্পর্শের। যৌবন পেরিয়ে বার্ধক্যে পা দিলেও তার মাতৃত্বের তৃষ্ণা মেটেনি। একলা রাতে কুপি জ্বালিয়ে তিনি ভাবতেন, আমি মরে গেলে এই ভিটেও প্রদীপ দেওয়ার মতো তো কেউ নেই। এই হাহাকারই তাকে একদিন টেনে নিয়ে গেল গৌড়েশ্বর মহারাজার দরবারে। দ্বিতীয় পর্ব, মহারাজার দান ও দৈববাণী। অঝরে কাঁদতে কাঁদতে বৃদ্ধা যখন মহারাজার সিংহাসনের সামনে দাঁড়ালেন, গোটা রাজসভা স্তব্ধ হয়ে গেল। ফজল বিবি আকুতি জানালেন, মহারাজ, ধনরত্ন চাই না, শুধু একটি সন্তান দিন, যার জন্য আমি রান্না করব, যাকে বুকে নিয়ে ঘুমাব। মহারাজা অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি জানতেন প্রকৃতিকে বদলানো যায় না, কিন্তু ভালোবাসা তো রূপান্তরযোগ্য। তিনি তার বিশেষ কোষাগার থেকে একটি রহস্যময়, উজ্জ্বল আমের আঁটি বের করে দিলেন। মহারাজা গম্ভীর স্বরে বললেন, মা ফজল বিবি, এই নাও তোমার সন্তান। এটি সাধারণ কোনো আঁটি নয়, এটি তোমার মাতৃত্বের পরীক্ষা। একে তোমার দাওয়ার ঠিক ডান কোণে রোপণ করো। নিজের রক্ত জল করে একে বড় করো। মনে রেখো, যেদিন এই গাছ ফল দেবে, সেদিন শুধু তুমি নও, গোটা বাংলার মানুষ তোমার সন্তানের স্বাদ পাবে। তৃতীয় পর্ব, রোপণ ও প্রতীক্ষার দিনলিপি। বাড়ি ফিরে ফজল বিবি যেন এক নতুন জীবন পেলেন। পরম মমতায় বারান্দার কোণে মাটি খুঁড়ে আঁটিটি পুঁতলেন। প্রতিদিন ভোরে উঠে তিনি চারাগাছটির সঙ্গে কথা বলতেন। রোদ থেকে বাঁচাতে আঁচল দিয়ে ছায়া দিতেন, আর কলসি ভরে জল আনতেন বহুদূর থেকে। গ্রামের মানুষ ঠাট্টা করে বলত, বুড়ি কি পাগল হল? গাছের সাথে কেউ কথা বলে? ফজল বিবি হাসতেন। তার কাছে ওটি শুধু একটি গাছ ছিল না, ওটি ছিল তার খোকা। দেখতে দেখতে সেই চারা ডালপালা মেলে এক বিশাল মহিরুহে পরিণত হল। তার পাতাগুলো যেন বাতাসের তালে তালে ফজল বিবিকে গান গেয়ে শোনাত। চতুর্থ পর্ব, প্রথম ফল ও মহারাজার সেই শর্ত। কয়েক বছর পর এক বসন্তে গাছটি মুকুলে মুকুলে ভরে গেল, আর জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে দেখা দিল সেই বিস্ময় গাছে ধরেছে বিশালাকার সব আম। এক একটি আম যেন সোনার কলস। ঠিক সেই সময় গ্রামের একদল দুরন্ত শিশু ফজল বিবির উঠোনে ভিড় করল। তাদের চোখ সেই লোভনীয় ফলের দিকে। ফজল বিবির মনে পড়ল মহারাজার সেই কঠিন শর্ত, নিজে একা খেও না মা, ক্ষুধার্ত শিশুদের মাঝে নিজের সন্তানকে খুঁজে নিও। ফজল বিবি লাঠি হাতে ভয় দেখালেন না, বরং আঁচল পেতে সেই বড় বড় আম পেড়ে শিশুদের হাতে তুলে দিলেন। শিশুরা যখন তৃপ্তি করে সেই মিষ্টি ফল খেল, বৃদ্ধার মনে হল যেন বহু জন্মের তৃষ্ণা মিটে গেছে। তিনি বুঝতে পারলেন, এই গাছটিই তাঁর অমর সন্তান। পঞ্চম পর্ব, নামকরণের ইতিহাস। ফজল বিবির উদারতার কথা দিকে দিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ সেই অদ্ভুত বড় আর সুমিষ্ট ফল দেখতে আসত। কেউ জিজ্ঞেস করলে তিনি বলতেন, এ তো আমার কলিজার টুকরো। মহারাজা যখন খবর পেলেন, তিনি স্বয়ং নিমাশোরাই গ্রামে এলেন। ফলের স্বাদ নিয়ে তিনি ঘোষণা করলেন, আজ থেকে এই আমের পরিচয় হবে এর মায়ের নামে। ফজল বিবির এই মমতা মাখা আমের নাম হল ফজলি। উপসংহার, অমর এক মাতৃত্ব। ফজল বিবি আজ নেই, তার সেই আদিকুটিরও হয়তো কালের গর্ভে হারিয়ে গেছে। কিন্তু মালদার প্রতিটি আমবাগানে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে ফজলি আমের গাছ। বিশাল আকৃতির এই আমটি যেন ফজল বিবির সেই বড় হৃদয়েরই প্রতীক। আজও যখন কোনো পথিক ফজলি আমের স্বাদ নেন, তখন সেই মিষ্টতার মাঝে অজান্তেই মিশে থাকে এক নিঃসন্তান মায়ের আজন্ম লালিত অকৃত্রিম স্নেহ। ফজলি কেবল একটি ফল নয়, এটি বাংলার লোকগাথায় মিশে থাকা এক মায়ের অমর বিজয়গাথা।